ঘরে যদি প্রাপ্ত বয়স্কা মেয়ে থাকে তাহলে তাকে বিয়ে না দিয়ে হজ করতে যাওয়া যাবে না, এই কথাটি ইসলাম সম্মত কিনা? বিষয়টা শরিয়ার আসলে মেয়ে প্রাপ্তবয়স্ক থাকলে তাকে বিবাহ দিয়ে হজে যেতে পারবে না এরকম শরীয়ী কোনো বিধান আমাদের জানা নেই বা এরকম নেই। মূলত প্রাপ্তবয়স্ক হলে পরে মেয়েদেরকে বিবাহ দিতে হবে, এটা অবশ্যই একটি জি। গুরুত্বপূর্ণ কার্যক্রম তার অভিভাবকের উপরে। তো অভিভাবক একাধিক ভাই বা আত্মীয় স্বজন তো থাকেন, তো সেক্ষেত্রে হজে যাওয়াটা তো ভিন্ন একটা ইবাদত, সে হজ করবেন, কিন্তু এক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা নয়। তবে এ জাতীয় কার্যক্রম সামনে থাকলে অবশ্যই এগুলো পালন করা, এটা ফিতনার আশঙ্কা আছে জাতির উম্মার, সেজন্য এটা অর্থাৎ কমপ্লিট বাবা করা মা আমাদের অনেক সময় জরুরি। চিন্তা করেন যে আমার বড় মেয়ে, তাকে কোথায় রেখে যাব, সেফটির একটা ব্যাপার না, থাকে, এটা আপনি এই বুঝতে চিন্তা পেরেছি, থেকে এটা সামাজিকভাবে তারা এই এটা চিন্তা করে থাকেন। আপনি এটা ঠিকই আছে, আপনি যেটা বলেছেন যে হাল হুয়া ওয়াজিবুন আলাল ফাওর আলাত তারাদি, যে হজটা কি আল্লাহ আপনার তারাখে, জি। যে আপনার হজ অজীব হওয়ার সঙ্গে সঙ্গেই কি এটা হজ আদায় করতে হবে, না কিছু রুখসাত রয়েছে, কিছু জি, সময় আছে। তো ইমাম আজমের মতে যে হজ ফরজ হওয়ার পরে রুখসাত রয়েছে, কিন্তু অবশ্যই আদায় করতে হবে। আদায় করতে তো হবে। সেক্ষেত্রে এরকম একটা বিধান আর কি, যে সেটা ওটা পূর্ণ করতে হবে, বিষয়টা এরকম নয়। হজ করতে হবে, হজের বিধান পালন করতে হবে, সেক্ষেত্রে সে তার বিবাহ উপযুক্ত সন্তানকে বিবাহ দিতে হবে, এটাও একটা গুরুত্বপূর্ণ আমল করতে হবে। নিঃসন্দেহে। কিন্তু এর জন্য যে দেরি হয়ে যায় হজের, সেক্ষেত্রে প্রবলেম হবে না, বাট হজ তাকে আদায় করতে হবে। নিঃসন্দেহে।